অ্যাডভার্বের পজিশন নিয়ে আলোচনা করব। আমরা মনে হয় ফিলিং গ্যাপ পড়তেছিলাম উইথ ক্লু এবং উইদাউট ক্লু। সেই ধারাবাহিকতায় আমরা আজকে পজিশন অফ অ্যাডভার্ব মানে অ্যাডভার্ব বাক্যের কথায় কথায় বসে এই বিষয়টা নিয়ে আমরা আর কি পুরো ক্লাসটা আলোচনা করব। কথা কি বুঝছো? এখন অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। কি বললাম? ক্রিয়া বিশেষণ। যদি আমি বলি অ্যাডভার্ব কাকে বলে, তাহলে আমাকে বলতে হবে নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন। কি বললাম? পার্ট অফ স্পিচ কত প্রকার বলেন তো? 8 প্রকার। এর মধ্যে নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত মানে বাদে বাকি যে আরো 5টা পার্ট অফ স্পিচ আছে, হ্যাঁ, এদের সম্পর্কে যারা অতিরিক্ত তথ্য দিতে পারে তাদেরকে মূলত অ্যাডভার্ব বলে। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? মডিফাই মানে কি বলেন তো? অতিরিক্ত তথ্য দেওয়া। তার মানে অ্যাডভার্ব নাউন, প্রোনাউন, ইন্টারজেকশন ব্যতীত, কথা বুঝছো, বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, এগুলোকে কি করতে পারে? মডিফাই করতে পারে, মানে এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে। তো অ্যাডভার্ব মূলত 3 প্রকার। কত প্রকার বলেন তো? একটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, একটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব, আর একটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। কি বললাম বলেন তো? অ্যাডভার্ব কত প্রকার? সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আমি একটা উদাহরণ দিচ্ছি, তারপরে আমি অ্যাডভার্বের পজিশন গুলো পড়াচ্ছি। কথা কি বুঝছো? যেমন আমি যদি বলি আই লিভ হেয়ার, মানে কি বললাম? আমি এখানে কি করি? বসবাস করি। এই যে বলেন তো কোথায় বসবাস করি? এখানে। তাহলে বলেন হোয়ারের উত্তরে যেটা পাওয়া গেল, কি বললাম? হোয়ারের উত্তরে যেটা পাওয়া গেল এটার নাম হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? সিম্পল অ্যাডভার্ব। তাহলে কি পাওয়া গেল? হেয়ার। আর প্রশ্ন কি দিয়ে করলাম? হোয়ার দিয়ে। হোয়ার দিয়ে, তাই না? এই হোয়ারটা হলো ইন্টারগেটিভ অ্যাডভার্ব। কথা কি বুঝছো? যখন আমরা এগুলো দিয়ে প্রশ্ন করব, যখন কোনো উত্তর পাবো, তবে হু, হোম, হোয়াট এগুলো ব্যতীত, কারণ এগুলো সাবজেক্ট অবজেক্টকে প্রশ্ন করা হয়। কথা বুঝছো? আর যখন এগুলো দুই বাক্যের মধ্যবর্তী স্থানে ব্যবহার হবে হোয়ার, তখন এটাকে বলা হবে রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব। যেমন একটা আমি যদি উদাহরণ দিই, যেমন আমি যদি বলি হোয়ার, কি দিলাম? হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো। তাহলে এটা হলো ইন্টারগেটিভ অ্যাডভার্ব। কথা বুঝছো? আচ্ছা, আমি দিলাম যে ঢাকা, কি দিলাম? ঢাকা ইজ এ প্লেস, কি দিলাম? PLAC, ঢাকা ইজ এ প্লেস। হোয়ার আই লিভ, হোয়ার আই লিভ, যেখানে কি করি? আমি বসবাস করি। এখানে দুই বাক্যের মধ্যবর্তী স্থানে ব্যবহার হয়েছে না? এটা রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব। কথা বুঝছো? এটা প্রশ্নের উত্তরে কি পাওয়া গেছে বলেন তো? হেয়ার, নাকি? এটার নাম হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। কথা কি বুঝছো? এই সিম্পল অ্যাডভার্ব হচ্ছে 8 প্রকার। কত প্রকার? অ্যাডভার্ব অফ ম্যানার এর মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ কজেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এর নেগেশন আছে। কথা কি বুঝছো? এই বিষয়গুলো তোমাদের আসলে জানা দরকার অ্যাডভার্বের পজিশন জানার আগে। তবে ওই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো একটা ক্লাস করব। আজকে শুধুমাত্র আমরা অ্যাডভার্বের মানে কি করব? পজিশনটা করব। ঠিক আছে? তো তোমরা লেখা শুরু করো। আমি 8টা কিংবা 9টা অ্যাডভার্বের পজিশন দিব, যে বাক্যে অ্যাডভার্ব বসে আর কি। কথা বুঝছো? তো 1 নাম্বার লেখেন, R1, কি বললাম? R1, ঠিক আছে? লেখেন অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স, SENTENC। অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স তার মানে কি বলেন তো? আমরা যদি আমরা যদি একদম কথা দিয়ে লিখি, তাহলে সেন্টেন্সের শুরুতে কি বসে? অ্যাডভার্ব বসে। কি কথা কি বুঝতে পেরেছো? কি বললাম? কথা দিয়ে বললে কি হবে? সেন্টেন্সের শুরুতে কি হবে? অ্যাডভার্ব হবে। কথা কি বুঝছো? যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন ড্যাশ আই ফেইল্ড ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। এই যে এক্ষেত্রে এইভাবে কমা দেওয়া থাকে। কথা কি বুঝছো? বলেন তো এখানে কি বুঝবে? একটা অ্যাডভার্ব বুঝবে। তাহলে এখানে আমরা অর্থের সাথে সঙ্গতি রেখে তোমাদের একটা কি করতে হবে? ওয়ার্ড ব্যবহার করতে হবে। তোমরা কি কেউ বলতে পারবে এখানে কি বসতে পারে? আমি একটা প্রথমটা বলে দিই নাকি? আনফরচুনেটলি, UNFORTUNATELY, মানে কি? হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমি পরীক্ষায় কি করেছিলাম? ফেল করেছিলাম। আচ্ছা, তোমরা তো সেন্টেন্স কানেক্টর ইউজ করো না? অ্যাকচুয়ালি, রিয়েলি, ইনডিড, অবভিয়াসলি এগুলো ব্যবহার করো না? এগুলো তো সবই অ্যাডভার্ব। কথা কি বুঝেন নাই? আচ্ছা, আমি যদি বলি যে ড্যাশ, কি দিলাম? ড্যাশ কমা দিলাম, হি ইজ এ লায়ার,
কি ব্যবহার করা যায় বলেন তো অর্থের সাথে সঙ্গতি রেখে? হি ইজ এ লায়ার, কি ব্যবহার করা যায়? অ্যাকচুয়ালি ব্যবহার করা যায় না? যে অ্যাকচুয়ালি, ACTUALLY, অ্যাকচুয়ালি হি ইজ এ লায়ার ব্যবহার করা যায় কি যায় না? আচ্ছা, এই ধরনের অ্যাডভার্বকে পুরো সেন্টেন্সকে মডিফায়ার হিসেবে ধরা হয়। কি বললাম বলেন তো? এই ধরনের অ্যাডভার্বকে পুরো সেন্টেন্সে মডিফায়ার হিসেবে কি করা হয়? ধরা হয়। বলে এবার কি হবে বলেন তো? হি কামস হিয়ার ডেলি, কি ব্যবহার করা যায় বলেন তো? এনিবডি, কি ব্যবহার করা যায় বলেন? জেনারেলি শব্দটা ইউজ করা যায় না? GENERALLY, জেনারেলি। হি কামস হিয়ার ডেলি, সাধারণত সে কি আসে? এখানে প্রতিদিন আসে। তাহলে কি বুঝতে পেরেছো যে বাক্যের শুরুতে এভাবে যদি কমা দিয়ে দেওয়া থাকে অথবা বাক্যের শুরুতে এভাবে দেওয়া, তাহলে কি ব্যবহার করতে পারবো? একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো। বুঝা গেছে? একটা পজিশন আমরা জানলাম, তোমরা কি তুলে নিবা? তুলেন। তো আশা করি লেখা হয়ে গেছে সবারই, ঠিক আছে? এবার রুল 2 লেখেন, রুল 2 লেখেন, রুল 2 দেখেন। সাবজেক্ট, অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব। আমরা যদি একটা কথাই লিখি, কি বললাম? লিখি, তাহলে কি হবে বলেন? এটা যদি সাবজেক্ট হয়, এটা যদি মেইন ভার্ব হয়, তাহলে সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যবর্তী স্থানে কি বসে? অ্যাডভার্ব বসে। বুঝতে পারছো না রে? এই ধরনের অ্যাডভার্ব গুলো সাধারণত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলোতে ব্যবহার হয়। কথা বলছে বারংবারতা, যেগুলো বুঝায়। কথা বুঝছো? কাজের পুনঃপুনিকতা, বুঝছো? দেখেন একটা এক্সাম্পল দিই। হি ড্যাশ কামস হেয়ার, কি ব্যবহার করা যায় বলেন তো? হি অফেন কাম হেয়ার, OFTEN। হ্যাঁ, আচ্ছা আমি দিলাম যে হি এল ড্যাশ নাকি DISTURB, ডিস্টার্ব নাকি ডিস্টার্ব দ্য গার্ল, কি হবে? অলওয়েজ। আচ্ছা হইলো হইলো, সমস্যা নাই। এবার দেখেন, ঠিক আছে? VISIT, কি হবে? কি ব্যবহার করা যায় বলেন? হি ভিজিট দ্য প্লেস, তাহলে আমরা ব্যবহার করতে পারি না অফেন বা অলওয়েজ ব্যবহার করা যায় না? জেনারেলি শব্দটা ইউজ করা যায় না? সে সাধারণত জায়গাটা ইয়া করে, বা ফ্রিকোয়েন্টলি শব্দটা ইউজ করা যায় না? জেনারেলি ইউজ বেটার না? যে অর্থের সাথে সঙ্গতি রাখে, অর্থের ইয়া বুঝতে হবে, পেশাজের ইয়া বুঝতে হবে, দাবি বুঝতে হবে, ওখানে কি ব্যবহার হবে, বুঝছো? তাহলে আমি এখানে দিয়ে দিলাম জেনারেলি, GENERALLY, জেনারেলি হি ভিজিট দ্য প্লেস। আচ্ছা আমি দিয়ে দিলাম যে এভরিডে, কি দিলাম? এভরিডে, প্রতিদিন সে জায়গাটা কি করে? সাধারণত সে কি করে? পরিদর্শন করে। কথা বুঝছো? হ্যাঁ, আচ্ছা। যেমন আই অলসো লাভ মাই কান্ট্রি, আমিও আমার দেশকে ভালোবাসি, এই যে। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, কি বললাম? এটা যদি ভার্ব হয়, তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্ব। কি বোঝা গেছে? তার মানে দেখেন, সাবজেক্ট এবং ভার্বের মধ্যবর্তী স্থানে যদি গ্যাপ থাকে, সেখানে কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। তবে আমি যে অ্যাডভার্ব গুলো লিখে দিচ্ছি, এই অ্যাডভার্ব গুলোই বেশিরভাগ ইউজ করার চেষ্টা করবা। কয়েকটা, অফেন, জেনারেলি, তারপর হচ্ছে অলসো, তারপর কথা বলছো অলওয়েজ, এই শব্দ কয়েকটা। বুঝতে পেরেছ? তাহলে বুঝা গেল কয়টা পজিশন দিলাম? এই দর্শক বুঝতে পারছেন? আচ্ছা এবার তুলবেন? আচ্ছা তুলেন। তো আচ্ছা আমি মিশিয়ে দিলাম, হ্যাঁ। তো এবার দেখেন রুল নাম্বার 3 লেখেন। কি লেখেন? রুল 3,
রুল 3 দেখেন, লক্ষ্য করেন। আচ্ছা, কি দিলাম? হেল্পিং ভার্ব। কি লিখলাম? হেল্পিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। কি বললাম বলেন তো? হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মধ্যবর্তী স্থানে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। কি বুঝতে পেরেছো? হেল্পিং ভার্ব গুলো মনে আছে না? মে, মাইট, ক্যান, কুড, সেল, শুড, উইল, উড, তারপর হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলা মনে নাই? ওই হেল্পিং ভার্ব এবং মূল ভার্বের মধ্যবর্তী স্থানে ও হেল্পিং দিছি শুধু। আচ্ছা, এই যে হেল্পিং ভার্ব দিয়ে দিলাম। কথা কি বুঝছো? আচ্ছা, লক্ষ্য করেন রে। এক্সাম্পল, হি ডাজ, কি দিলাম রে? হি ডাজ হেল্প দা পুর, পি ডবল ও আর। এইটা কি? হেল্পিং ভার্ব। এইটা কি? মেইন ভার্ব, তাই না? তাহলে আমি এখানে হি ডাজ নট দিলাম। হি ডাজ নট হেল্প দা পুর। তাহলে এটা যদি হেল্পিং ভার্ব হয়, এটা যদি মেইন ভার্ব হয়, তাহলে নটটা কি? অ্যাডভার্ব। তাহলে এতদিন পরে জানলাম নট অ্যাডভার্ব। কথা বুঝছো? ওই যে আগে বলেছি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ওয়ার্ড তোমার নাম কি, প্রতিশন থেকে পরিচয়। হেল্পিং ভার্ব এবং মূল ভার্বের মধ্যবর্তী স্থানে যেটা পড়ে থাকবে সেটা কি? অ্যাডভার্ব। এখন বলেন, উই ক্যান, কি দিলাম? এবার তোমরা নিজেরা ইউজ করবা। উই ক্যান, ইউ এন আন ডি আর এস টি এ এন ডি, দা ম্যাটার, এম এ ডবল টি ই আর। কি ব্যবহার করা যায়? একটু সেন্স খাটান। উই ক্যান, তাহলে ক্যানটা যদি হেল্পিং ভার্ব হয়, এটা কি? মেইন ভার্ব। কথা বুঝছো? তার এটা কি? হেল্পিং ভার্ব। তাহলে এখানে কি বুঝবে বলেন? অ্যাডভার্ব বুঝবে, তাই না? তাহলে কেউ বলেন তো কি বুঝতে পারে? উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। নট দিয়ে তো একবার দিলাম, আমি দিলাম ইজিলি। হ্যাঁ, উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড ইট, উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। আমরা সহজভাবে ব্যাপারটি বুঝি। কি কথা কি বুঝেন না রে? আচ্ছা, এইবার কি হবে বলেন? আই হ্যাভ, কি দিলাম? সিন ঢাকা। কি ব্যবহার করা যায় বলেন? হ্যাঁ, সিন মানে দেখাস। সির পাস্ট পার্টিসিপল সিন। বলেন কি হতে পারে? আই হ্যাভ নেভার সিন ঢাকা। আমি কখনো ঢাকা দেখি নাই। কথা কি বুঝছো? তাহলে নেভারটা কি? অ্যাডভার্ব। এখন অত কথা নাই, হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মধ্যবর্তী স্থানে তুমি যে ওয়ার্ডটা দেখবা এটা অ্যাডভার্ব মনে করবা। হ্যাঁ বলো। অবশ্যই অ্যাডভার্ব ছাড়াও একটা বাক্য অর্থ প্রকাশ করা যায়। অ্যাডভার্ব হলো কি? অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্য ছাড়াও মানে বাক্যটা হতে পারে। কি কথা কি বুঝছো? অ্যাডভার্ব এমন একটা জিনিস, তোমাকে একটা কথা বলি, আমার প্র্যাকটিক্যাল লাইফে একটা এক্সাম্পল বলি। আমি আমি দুধ দিয়ে ভাত কখন খাইতাম জানো? যখন আমার পেট ভরতো না। কথা বুঝছো? হ্যাঁ, আর যেদিন আমার পেট ভরে যাইতো তখন আমি দুধটা ড্রিঙ্ক করে নিতাম, আর কি পান করে নিতাম। তো এরকম ঠিক অ্যাডভার্ব দাও, প্রয়োজন হলে তুমি ভাত দিয়ে খাবা, না হলে নাই। কথা কি বুঝছো? মানে খিদা থাকলে ভাত দিয়ে খাবা, মানে বিষয়টা এরকম আর কি। অ্যাডভার্ব বাক্যে আসলে অ্যাডভার্ব ছাড়াও একটা বাক্য কি করতে পারে? অর্থ প্রকাশ করতে পারে। কথা কি বুঝছো? যেমন আমি যদি বলি, কই প্রথম কারটা কই, এক্ষেত্রে এটা হবে না, এটা নট ছাড়া অর্থটা প্রকাশ করছে না। কথা বুঝছো? আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, আমি সহজভাবে বুঝতে পারি, বাক্য তো হয়ে গেছে। আই হ্যাভ সিন ঢাকা, আমি ঢাকা দেখেছি। তাহলে আই হ্যাভ নেভার সিন ঢাকা, আমি ঢাকা দেখি নাই। কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে বোঝা গেছে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মধ্যবর্তী স্থানে কি বসে? অ্যাডভার্ব বসে। আর মেইন ভার্ব বুঝো না? এই মেইন ভার্ব কি? যে সকল ভার্বের নিজস্ব অর্থ থাকে ওই ভার্বকে কি বলা হয়? মেইন ভার্ব বলা হয়। যেমন আই হ্যাভ এ কাউ, আমার একটা কি আছে? গরু আছে। বলেন তো এটা হ্যাভটা সাহায্যকারী ভাব না মূল ভাব? মূল ভাব। হ্যাভ মানে কি? আছে। আর যদি বলে আই হ্যাভ সিন ঢাকা, আমি ঢাকা দেখেছি, বলেন এখানে হ্যাভের অর্থ আছে? নাই। তাহলে এখানে হেল্পিং ভাব। আচ্ছা, আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, বলেন এমটা এখানে মূল ভাব না সাহায্যকারী ভাব? মূল ভাব। আর যদি বলে আই এম গোয়িং টু মার্কেট, তাহলে এখানে হচ্ছে এমটা হচ্ছে হেল্পিং ভার্ব। এইগুলো দুইভাবে ব্যবহার হয়।
ভাবগুলো 3 ভাগে বিভক্ত, সরি 4 ভাগে বিভক্ত। সাহায্যকারী ভাবগুলো 4 ভাগে বিভক্ত। এর মধ্যে আবার আবার 2 ভাগে ভাগ আছে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। ইন টোটাল 4 প্রকার, কিন্তু ব্যবহারের দিক থেকে এগুলো 2 প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি গুলো জানো না? মে, মাইট, ক্যান, কুড, সেল, শুড, উইল, উড, নিড টু, হট টু, ডেয়ার টু। কথা বুঝছো? আর ইয়া আছে না, আর ওই বাকিগুলো আছে প্রাইমারি গুলো। প্রাইমারি গুলো হলো 3 প্রকার। একটা হচ্ছে টু ডু ভাব, টু হ্যাভ ভাব, আচ্ছা টু বি ভাব। টু হ্যাভ ভাব কোনগুলো বলেন তো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর টু বি ভাব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার। আর টু ডু ভাব মানে ডু নট, ডাজ নট, ডিড নট। এই ডু নট, ডাজ নট, ডিড নট অর্থাৎ ডু, ডাজ, ডিড, এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো বাক্যে 2 ভাবে ব্যবহার হয়। এক সাহায্যকারী ভাব হিসাবে, 2 মূল ভাব হিসাবে। কথা কি বুঝছো? এইরকম আর কি। তো এইগুলো বিষয় দিলাম। লেখো পজিশন নাম্বার 4 লেখেন। পজিশন নাম্বার কত? সমস্যা নাই। এবার লক্ষ্য করেন সাবজেক্ট। আচ্ছা এটা কি শিখাই তোমাদের উপকার হচ্ছে না? ওইটাই হচ্ছে কথা। সাবজেক্ট, তারপর হচ্ছে ট্রানজিটিভ ভাব, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে অ্যাডভার্ব। এবার লক্ষ্য করেন কি বললাম বলেন তো বাবা? সাবজেক্ট, টিভি, টিভি মানে হচ্ছে ট্রানজিটিভ ভাব মানে সকর্মক ক্রিয়া। এরপরে অবজেক্ট, এরপরে কি বসবে? অ্যাডভার্ব বসবে। কি বললাম? একটি বাক্যে সাবজেক্ট ভাব অবজেক্টের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। ঠিক আছে? আচ্ছা তোমাদের একটা সহজ প্রশ্ন বলি। আমরা এক্সটেনশন জানি না? এক্সটেনশন ভাই, এক্সটেনশন জানি না? কিভাবে এক্সটেনশন পাওয়া যায়? ভাবকে ভাবকে কি বলে? হাউ, তারপর হচ্ছে হোয়ার, তারপর হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে হোয়াই, তারপর হাউ মাচ, তারপর হচ্ছে হাউ মাচ না, তারপর হাউ মেনি টাইম। কি বললাম? হাউ মেনি টাইম, কতবার। এই যে এইগুলো প্রশ্ন করি না, এগুলো তো এক্সটেনশন, তাই না? এই এক্সটেনশন গুলো মূলত অ্যাডভার্ব। কি কথা কি বুঝছেন? অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা লক্ষ্য করে নেবেন, আমি एग्जांपल দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা লক্ষ্য করেন। আই, কি বললাম? 4 নম্বরে एग्जांपल দিচ্ছি। আই রিড, কি দিলাম? আই রিড, আই রিড এ বুক মানে কি? আমি একটি বই পড়ি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়ো? আমি বললাম যে অ্যাটেনটিভলি। তাহলে এটা হলো একটা অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? এখন আমি যদি বলি কোথায় পড়ো, তোমরা বলা এইখানেই পড়ি, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। কথা বুঝছো? এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা তাহলে কোথায়, নাকি এটা হচ্ছে হাউ? এটা কি? হোয়ার। কথা বুঝছো? এখন আমি যদি বলি কখন পড়ি, আমি বললাম যে ডেলি পড়ি, ডেলি। তাহলে এটা হচ্ছে হোয়েন। হয় না রে বাবা? তাহলে এইগুলোর নাম হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব। এই যে হাউ, হোয়ার, হোয়েন, এগুলো কি ইন্টারগেটিভ অ্যাডভার্ব। আর এগুলোর উত্তরে কি পাওয়া গেছে? অ্যাটেনটিভলি, হেয়ার, ডেলি, এগুলো হলো সিম্পল অ্যাডভার্ব। আর এগুলো দিয়ে প্রশ্ন যখন আমরা করবি, এগুলো ইন্টারগেটিভ অ্যাডভার্ব। আর যদি এগুলো আবার 2 বাক্যের মধ্যবর্তী স্থানে থাকে, হোয়েন, হাউ, হোয়ার, এগুলো যদি 2 বাক্যের মধ্যবর্তী স্থানে থাকে, তখন হয়ে যাবে এগুলো রিলেটিভ অ্যাডভার্ব। কি কথা কি বুঝছো? আমরা মূলত আপাতত সিম্পল অ্যাডভার্বের পজিশন গুলো দেখতেছি। সিম্পল অ্যাডভার্ব যে 8 প্রকার, এই 8 প্রকারের পজিশন গুলো আর কি। কি কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, আরেকটা এবার তোমরা নিজে নিজে করো দেখি। আচ্ছা এটা কি হবে বলেন? তারপরে হচ্ছে হি। আচ্ছা আচ্ছা, হি ডিড দা ওয়ার্ক মানে কি? সে কাজটি করলেন। ঠিক আছে? এবার একটা অ্যাডভার্ব বসাও তো এখানে। হ্যাঁ, ইয়েস্টারডে বসানো যায়, সে গতকাল কাজটি করেছিল, এটাও একটা অ্যাডভার্ব। তাহলে আমি বলতে পারি না প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার বসাও। হি ডিড দা ওয়ার্ক মানে অ্যাটেনটিভলি। কথা বুঝছো? হি ডিড দা ওয়ার্ক ওয়েল, সে কাজটি ভালোভাবে করেছিল। কথা বুঝছো? তাহলে এইভাবে তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পরে তুমি কি ব্যবহার করতে পারো? অ্যাডভার্ব করতে। আমি হি ডিড দা ওয়ার্ক, আমি দিলাম অ্যাটেনটিভলি মানে কি? মনোযোগ সহকারে। কথা বুঝছো? হি ডিড দা ওয়ার্ক ওয়েল, সে সুন্দরভাবে কাজটা করেছিল। তাহলে এটাও একটা অ্যাডভার্ব। কি কথা বুঝছো? এরকম করে বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এটা কি হবে? উই শুড মানে কি? আমাদের উচিত। রিড মানে পড়া। কি পড়া? নিউজ পেপার। নিউজ পেপার, PAPER। বলেন তো অর্থের সাথে সঙ্গতি রেখে এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করেন তো। ডেলি, গুড,
তাহলে ডেইলিটাই হলো কি অ্যাডভার্ব। তাহলে বোঝা গেছে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে তিনটা প্রশ্নের উত্তর বেশি প্রাধান্য হবে। একটা হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করে উত্তরটা বসাইতে পারো, একটা হচ্ছে হোয়েন দিয়ে প্রশ্ন করে উত্তরটা ব্যবহার করতে পারো, আর একটা হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করে উত্তরটা বেশিরভাগ ব্যবহার করতে পারো, অথবা হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে পারো। যেমন আমি যদি বলতে পারি আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, তাই না? এখন যদি বলি যে আমি তো আমার দেশকে ভালোবাসি, তাই না? তাহলে হাউ মাচ কতটা ভালোবাসো? তুমি বলে অনেকটা। তুমি যদি বলে তাহলে বলতে পারো মাছ। কি বলতে পারো? হ্যাঁ, ভেরি মাছ দিলে ফ্রেজ হয়ে যায়। মাছ দিলাম, আমি আমার দেশকে কি করতে অনেকটা ভালোবাসি। যদি বলে পরীক্ষার হলে পরে যে মাছটা কোন পার্ট বেশি বেশি আছে, অ্যাডভার্বে আছে। কি কথা কি বুঝছো? আর যদি বলে আই হ্যাভ মাছ মানি, আই হ্যাভ মাছ মানি, বলেন তো এখন এবার মাছটা কোন পার্ট বেশি আছে? অ্যাডজেক্টিভ আছে, কারণ নাউনের পূর্বে টাকার পরিমাণটা ডেসক্রাইব করতেছে। এটা নাউন, এটা নাউন। নাউন সম্পর্কে ডেসক্রাইব করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর ভাব সম্পর্কে ডেসক্রাইব করলে কি হয়? অ্যাডভার্ব হয়। এই জিনিসটা মনে রাখতে। পরীক্ষা এই যে আপনাদের ভর্তি পরীক্ষা এগুলো কতবার আসে, কথা কি বুঝছো? কত পরীক্ষায় আসে। শুধু আমি তোমাদের একটা জিনিস মিসিং করতেছি, ভেরি মাছ দেওয়া যাবে, তাহলে ফ্রেজ হয়ে যাবে আর কি। কথা কি বুঝছো? হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কথা বুঝছো? আচ্ছা, তাহলে বোঝা গেছে। তাহলে কয়টা পজিশন দিলাম বলেন? তোমরা কি তুলে নিবা? তুলছো? এবার লেখেন। এবার পজিশন নাম্বার কত? এবার পজিশন নাম্বার 5। কথা বলবা না? দেখো, সাবজেক্ট কি বললাম? সাবজেক্ট, তারপর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আইএন টি আর এ এন এস আই টি আই ভি, ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব। কিছু বুঝলেন? আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে বলেন তো? যে ভার্বের অবজেক্ট থাকে না। কি বললাম? যে ভার্বের অবজেক্ট থাকে না। কিভাবে বুঝবেন একটা ভার্বের অবজেক্ট নাই? কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর যদি না পাওয়া যায়, তাহলে ওই ভার্বের কি নাই? অবজেক্ট নাই। তাহলে এরূপ ভার্বের শেষে কি বসে? অ্যাডভার্ব বসে। যেখানে একটা মজার ব্যাপার, এটা ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে, অথবা ভর্তি রিলেটেড কোশ্চেন গুলো আমি অ্যানালাইজ করি না, কত কিন্তু ভর্তি পরীক্ষাগুলোতে বারবার আসে এগুলা। কথা কি বুঝছো? তো দেখেন, যেমন আমি যদি বলি প্লিজ, প্লিজ কাম, কি বললাম? প্লিজ কাম ইন, দয়া করে ভিতরে আসুন। বলেন তো কোথায় আসুন? তাহলে ইনটা হলো এখানে অ্যাডভার্ব। কথা বুঝছো? আমি যদি বলি হি কেম বিফোর, সে আগে এসেছিল। বলেন তো সে কখন এসেছিল? তাহলে এটা কি অ্যাডভার্ব না? কি কথা বুঝছো? আচ্ছা, আমি যদি বলি হি আন্ডার স্টুড ওয়েল, সে ভালোভাবে বুঝতে পেরেছিল। বলেন তো কিভাবে বুঝতে পেরেছিল? তাহলে এটা কি অ্যাডভার্ব। কি কথা বুঝছো? আমি দিলাম যে হি, আচ্ছা সি দিলাম, সি ওয়ার্ক হার্ড, তিনি কঠোরভাবে পরিশ্রম করেন। বলেন তো কিভাবে পরিশ্রম করেন? তাহলে এটা কি অ্যাডভার্ব। আমি দিলাম যে উই, আচ্ছা রোড, কি দিলাম? উই রোড ফাস্ট, আমরা দ্রুত ভাবে লিখেছিলাম। বলেন তো কিভাবে লিখেছিলাম? তাহলে এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব। তাহলে সাবজেক্ট যদি মূল ভার্বের পরে, ভালো করে বুঝেন, যদি মূল ভার্বের পরে একটা ওয়ার্ড অবস্থান করে, হোক সেটা যে পারে সে হোক, কথা বুঝছো? তুমি সেটাকে কি ধরে নিবা? অ্যাডভার্ব ধরে নিবা। কথা কি বুঝছো? আচ্ছা, তোমাদের এখন একটা মাল্টিপল কোশ্চেন দিব। আগে এটা তোলা হয়েছে? আচ্ছা, একটু তুলেন তাহলে। তো ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করে, একটু আগে তো এটা আমরা জানি অ্যাডভার্ব জেনে, তাই না? হি কেম বিফোর, আমি যদি এখন বলি হি কেম বিফোর মি, বলেন তো এখানে বিফোরটা কোন পার্ট অফ স্পিচ আছে? আচ্ছা আচ্ছা, একটা দিলাম হি কেম বিফোর, একটা দিলাম হি কেম বিফোর মি, আরেকটা দিলাম হি হ্যাড কাম বিফোর আই ওয়েন্ট। এই যে তিনটা বিফোর আছে এখানে। কয়টা বিফোর আছে?
তিনটা, এই যে বিফোর, এই যে বিফোর, এটা বিফোর, কথা বুঝছেন? এখন তোমাকে বলতে হবে এই বিফোর গুলো কোন পারবিশে আছে। প্রথম তো অ্যাডভার্ব আমরা জেনে গেছি। দেখেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ওয়ার্ড তোমার নাম কি, পজিশন থেকে পরিচয়। তো এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে আছে। মূল ভার্বের পরে একাকী প্রিপজিশন থাকলো, এটা অ্যাডভার্ব হিসেবে ধরতে হবে, বুঝতে পারছো? এরপরে আমরা নাউন প্রোনাউনের পূর্বে যারা বসে, নাউন প্রোনাউনের পূর্বে যারা বসে এবং এই পূর্ববর্তী ওয়ার্ডের সাথে যারা সম্পর্ক স্থাপন করে তারা হলো এই প্রিপজিশন। তাহলে সে আগে এসেছিল, কার আগে? আমার আগে এসেছিল, কথা কি বুঝছো? এটা নাউন প্রোনাউনের পূর্বে বসেছে না, এটার নাম হয়ে গেল প্রিপজিশন। তাহলে এটা কি? প্রিপজিশন, কথা বুঝছো? দেখো, এদিকে একটা বাক্য আছে, এদিকে একটা বাক্য আছে, এটা একটা ক্লজ ধরতে হয়, সাবজেক্ট আর ভার্ব, ক্লজ ইনক্লুড সাবজেক্ট এন্ড ভার্ব। এই যে সাবজেক্ট এন্ড ভার্ব, এই যে সাবজেক্ট এন্ড কি ভার্ব। তাহলে এটা একটা ক্লজ, তারা দুটি ক্লজকে যারা সংযুক্ত করে তারা হলো কনজাংশন। তাহলে এটা হলো কনজাংশন, কথা কি বুঝছো? আমি আমার ওই যে ইউটিউবে ইয়াতে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে এটা দিয়ে, কিন্তু কেউ একটা মাত্র উত্তর দেয়নি, সবাই আমার খালি ওই চেহারাটার প্রশংসা করতেছে, কথা বুঝছো? একবার কেউ উত্তরটাও দেয়নি, কিন্তু মানে কোনটার কি উত্তর হবে, কথা বুঝছেন? শালদু কসাম, কথা বুঝছে না নাই? এই হলো কথা আর কি। আমি যেটার জন্য দিছি সেটা উত্তর দেওয়া নাই। তাহলে বুঝা গেছে বিষয়টা? এবার লক্ষ্য করেন, এবার 6 নাম্বার লেখেন। 6 নাম্বার, 6 নাম্বার কিসের পজিশন পড়তেছি? অ্যাডভার্বের পজিশন পড়তেছি, কথা কি বুঝছেন? এবার লক্ষ্য করেন, অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, কিছু বুঝলেন? মানে অ্যাডভার্বের পূর্ব অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্বের পূর্ব অ্যাডভার্ব বসতে পারে। তার মানে অ্যাডভার্বও কি করতে পারে? মডিফাই করতে পারে। লক্ষ্য করেন, হি, এক্সাম্পল দিলাম, হি দিলাম না, হি র্যান, হি র্যান একটু আগে পড়েছিলাম, ফার্স্ট পড়েছিলাম না, পূর্ববর্তী এক্সাম্পলে নিয়েছিলাম, তাই এটা অ্যাডভার্ব না? সে দ্রুত ভাবে দৌড়ে ছিল, এখন কেমন দ্রুত? আমি বললাম যে খুবই দ্রুত, ভেরি ফাস্ট। আমরা যদি এটাকে প্রশ্ন করি কিভাবে দৌড়াইছিল? দ্রুত ভাবে। কেমন দ্রুত ভাবে? খুব দ্রুত ভাবে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, তাই না? আমি দিলাম যে হি, কি দিলাম? হি WALK ওয়াক্স, তারপর দিলাম ড্যাশ স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। বলেন তো সে কিভাবে হাঁটে? আচ্ছা, আমি বললাম যে কেমন ধীরে? আমি বললাম যে খুব ধীরে। কি কথা কি বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, বুঝা গেছে? আরো লেখেন, আরো লেখেন। দেখেন, হি ইজ দ্য মোস্ট, কি দিলাম? হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট, BRILLIANT, হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। বলেন তো এটা কি নাউন না? কোন নাউনকে যদি আমরা কেমন দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করি, তাহলে যেটা উত্তর পাওয়া যায় সেটা হলো অ্যাডজেক্টিভ, কথা বুঝতে? আমি এখন এটাকে যদি আবার কেমন দিয়ে যদি পূর্বে উত্তর পাই সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এই যে আমি যদি বিলিয়ন, সে বিলিয়ন, তাহলে কেমন বিলিয়ন? মোস্ট বিলিয়ন, সবচেয়ে বিলিয়ন, এটা তাহলে অ্যাডভার্ব। কি কথা বুঝছো? আর এটা তো আমরা জানি এটা ডিটারমিনার, কথা কি বুঝছো? আরেকটা উদাহরণ লেখেন, উদাহরণের এক্সাম্পলের। আচ্ছা আচ্ছা, এই জায়গা নাই, একটা গুলো তুলে নেন আগে। হয়েছে? আচ্ছা, এবার লেখেন পজিশন কত? পজিশন 7। আচ্ছা, কিসের পজিশন 7 বলেন? অ্যাডভার্বের পজিশন 7। দর্শক বুঝতেছে কিনা আল্লাহ জানে, কথা বুঝছো? আমার তো স্টুডেন্ট বুঝতেছে, মানে আমার ওই যে ক্লাসের দর্শক অ্যাটেনশন দেয় না, দেখো কিভাবে খালি মোবাইলটা দিয়ে তাকায় আছে। আচ্ছা, লক্ষ্য করেন, লক্ষ্য করেন, এবার লেখেন। আচ্ছা, আমরা কি দিছিলাম? হেল্পিং ভার্ব এবং মূল ভার্বের মধ্যবর্তী স্থানে কি বসে? অ্যাডভার্ব বসে। এবার লেখো যে মেইন ভার্ব, কি লিখলাম? মেইন ভার্ব, মেইন ভার্ব, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন, ঠিক আছে? এই দেখেন, তাহলে মানে একটু আমরা মানে কথাই বলি, লিখি কি হবে বলেন? মেইন ভার্ব এবং প্রিপজিশনের মধ্যবর্তী স্থানে কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে, কথা কি বুঝছেন? আচ্ছা, এক্সাম্পল দিই। নো রুল ইজ পারফেক্ট উইদাউট গিভিং এক্সাম্পল। আমি একটা কথা বলি, রুলস আর নাথিং, এক্সাম্পল ইজ এভরিথিং।
দেখেন আমি বললাম যে হি, কি দিলাম? হি বিহেভ। বিহেভ মানে কি বলেন তো? আচরণ করা। ড্যাশ উইথ মি, উইথ মি। ঠিক আছে, বলেন তো এটা কি মেইন ভাব, এটা কি প্রিপজিশন। তাহলে মধ্যবর্তী স্থানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি কি পারি না? পারি। তাহলে আমরা বলতে পারি, আমি এখানে দিয়ে দিলাম ব্যাডলি, কি বিহেভ ব্যাডলি উইথ মি, সে আমার সাথে মানে খারাপ ভাবে আচরণ করে, অসৎ আচরণ আর কি। কি কথা কি বুঝছো? আরেকটা এক্সাম্পল লেখেন, আই ওয়াজ, কি দিলাম? আই ওয়াজ, আর ই সি ই আই ভি ডি, আই ওয়াজ রিসিভ বাই হিম। মানে বাক্য কিন্তু অলরেডি হয়ে গেছে, আই ওয়াজ রিসিভ বাই হিম, বাক্যটা হয়ে গেছে না? তাহলে এটা কি বলে? মেইন ভাব। এটা কি বলেন? প্রিপজিশন। তাহলে আমরা এখানে কর্ডিয়ালি শব্দটা ইউজ করতে পারি কিনা দেখো তো। আই ওয়াজ কর্ডিয়ালি রিসিভ বাই হিম, কথা বুঝছো? অথবা আই ওয়াজ রিসিভ কর্ডিয়ালি বাই হিম। তাহলে এটা হচ্ছে মেইন ভাব আর এটা হচ্ছে প্রিপজিশন। তাহলে মধ্যবর্তী স্থানে কি ব্যবহার হতে পারে? অ্যাডভার্ব ব্যবহার হতে পারে। কি কথা কি বুঝছো? কি বোঝা গেছে? বোঝা গেছে? ও মানে আই ওয়াজ মানে তার কর্তৃক আমাকে আন্তরিকভাবে কি করা হয়েছিল? গ্রহণ করা হয়েছিল। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। কি কথা কি বুঝছো? ঠিক আছে, এবার লেখেন কত নাম্বার? 8 নাম্বার লেখছো? লেখেন আর মাত্র দুটো। কয় নাম্বার? এবার লেখো অ্যাডভার্ব, কি দিলাম? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কি বললাম? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তোমরা হয়তোবা মডিফায়ার পড়ছো তাই না? ওই যে ইন্টেন্সিফায়ার নামে একটা ইয়া পড়ছো, অ্যাডজেক্টিভের পূর্বে যেটা বসে। কি কথা কি বুঝছো? তো হ্যাঁ, কোন নাউন প্রোনাউনকে যদি কোনো কিছু অ্যাডজেক্টিভ দ্বারা কেমন দ্বারা প্রশ্ন করা হয়, যেটা উত্তর পাওয়া যায় সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে যদি কেমন দ্বারা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। একটা উদাহরণ লক্ষ্য করেন, আমি একটা দিয়ে এক্সাম্পলটা দিয়ে দ্রুত কানে পড়বো। আই ওয়াজ, কি দিলাম? আই ওয়াজ, আমি কয়েকটা গ্যাপ দিলাম আর কি, যতগুলা ধরে। আচ্ছা ইল, কি দিলাম? এইভাবে ধরো, আই ওয়াজ ইল মানে কি আমি অসুস্থ ছিলাম। বলেন তো আমি কেমন ছিলাম? আচ্ছা এখন আমি যে বলি কেমন অসুস্থ, আমি বললাম যে ভেরি ইল, বসানো যায় কি যায় না? আমি যদি বলি সিরিয়াসলি, এসি আর আই ও ইউ এস এল ওয়াই, সিরিয়াসলি ব্যবহার করা যায় কি যায় না? আই ওয়াজ টোটালি ব্যবহার করা যায় কিনা বলেন তো? আই ওয়াজ টোটালি ইল। আচ্ছা আমি যদি বলি ফুললি ইল, বলা যায় কিনা? আচ্ছা কমপ্লিটলি যায় না? সিও এম পি এল ই টি ই এল ওয়াই, কমপ্লিটলি ব্যবহার করা যায় না? হ্যাঁ, এক্সট্রিমলি শব্দটা ইউজ করা যায় না? ই এক্স টি আর ই এম ই এল ওয়াই, এক্সট্রিমলি। আই ওয়াজ কোয়াইট, কিউ ইউ আই টি, আই ওয়াজ কোয়াইট মানে কি সম্পূর্ণ রূপে। তাহলে আমি ব্যবহার করতে পারি না আই ওয়াজ টু ইল, ব্যবহার করা যায় না? হ্যাঁ, তাহলে আই ওয়াজ সো ইল ব্যবহার করা যায় না? আর তো জায়গা নাই। কথা কি বুঝছেন? তাহলে এটা হচ্ছে সবগুলো হচ্ছে অ্যাডভার্ব। কি অ্যাডজেক্টিভের পূর্বে যখন কেমন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা কি অ্যাডভার্ব। বুঝা গেছে? এগুলোর নাম হলো ইন্টেন্সিফায়ার। অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করার পর, ভালো করে বুঝেন, যদি কোনো উত্তর সামনে পাওয়া যায় ওইটার নাম হবে কি ইন্টেন্সিফায়ার। আর ইন্টেন্সিফায়ার অ্যাডভার্বের কাজ করবে। বুঝতে পারছো কি পারো নাই? হ্যাঁ, তাহলে এবার একটা বোর্ডের গুলা করে দেখেন দেখি। হি ইজ ড্যাশ অনেস্ট, ভেরি অনেস্ট। তাহলে বলেন কেমন অনেস্ট? খুব অনেস্ট। কি কথা কি বুঝছো? তুলে নিবা নাকি? হয়ে গেছে, সবাই তুলে নি মনে হয়। এবার লেখেন 9 নাম্বার। কি লিখবেন? 9 নাম্বার লেখেন যে এটা এমনিতে কথায় লেখেন, কথায় লেখেন। হ্যাঁ, ক্রিয়াকে দ্বিরুক্তি করতে লেখেন, ক্রিয়াকে দ্বিরুক্তি করতে, দ্বিরুক্তি করতে
বাক্যের শেষে আইএনজি রূপে, বাক্যের শেষে ক্রিয়াকে দ্বিরুক্তি করতে, ক্রিয়াকে দ্বিরুক্তি করতে বাক্যের শেষে আইএনজি রূপে, ক্রিয়াকে দ্বিরুক্তি করতে বাক্যের শেষে আইএনজি রূপে, ওই আইএনজিটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করবে, মানে প্রেজেন্ট পার্টিসিপল আর কি অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আইএনজি রূপে, আইএনজি রূপে লেখছো, অ্যাডভার্ব বসে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব বসে। কথা কি বুঝছো? আচ্ছা, যেমন আমি যদি বলি যে ছোট বাচ্চাটি আমার কাছে কাঁদতে কাঁদতে এলো, কি বললাম? কাঁদতে কাঁদতে। তো আমি বললাম যে এক্সাম্পল লেখেন, এটা এটা কি নাইন না? দ্বিরুক্তি করতে নাকি? দ্বিরুক্তি, দ্বিরুক্তি। আচ্ছা লক্ষ্য করেন, দা লিটিল এলআই ডবল টি এলি, দা লিটিল বেবি দিলাম, বেবি কেম টু মি শেষে দিলাম, কাঁদতে কাঁদতে নাকি? হ্যাঁ, ও এটা বি এ বি ওয়াই না? এবার হচ্ছে বেবি, দ্য লিটল বেবি কেম টু মি ক্রাইং। এটা কতবার পরীক্ষায় আসছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, যদি বলে ক্রাইংটা এখানে কি কোন পার্ট অফ স্পিচে আছে? অ্যাডভার্ব। কথা কি বুঝছো? আচ্ছা আমি যদি বলি যে সে হাসতে হাসতে এখান থেকে বেরিয়ে গেল, তাহলে কি হবে? বেরিয়ে যাওয়া ইংলিশ কি? গেট ওয়েন্ট আউট, মানে মানে গেট আউট মানে এখান থেকে বের হয়ে যাওয়া। আচ্ছা আমি, আচ্ছা এটা দেখেন কিভাবে বলেন, হি ওয়েন্ট আউট, কি দিলাম? হি ওয়েন্ট আউট ফ্রম দা, হি ওয়েন্ট ফ্রম দা প্লেস, পি এল এ সি, কি বললাম? হি ওয়েন্ট আউট ফ্রম দা প্লেস। কথা বুঝছো? শেষে আমি বললাম দ্যাট দ্যাট দ্যাট, কিভাবে বেরিয়ে গেল? তুমি বললে যে লাফিং, এল এ ইউ জি এইচ আই এন জি, লাফিং। লাফিং মানে কি? হাসতে হাসতে। তাহলে কি হবে? হি ওয়েন্ট আউট ফ্রম দা প্লেস, জায়গা থেকে সে কি করলো? হাসতে হাসতে বেরিয়ে গেল। কি কথা বুঝছো? এটা হচ্ছে অ্যাডভার্ব। কথা বুঝছো? আচ্ছা, কি কথা কি বোঝা গেছে? আচ্ছা এখন বলেন, সে আমার কাছে নাচতে নাচতে এলো, কথা বুঝছো? আসতেই পারে, তাহলে কি হবে? সে আমার কাছে নাচতে নাচতে এলো, তাহলে কি হবে? হি কেম টু মি ডান্সিং, না ড্যান্সিং? আচ্ছা, হি কেম টু মি ড্যান্সিং। কি কথা কি বুঝছো? এখন বলেন যে আমরা অনুশীলন করতে করতে ইংরেজি শিখেছিলাম, কি হবে বলেন? আমরা অনুশীলন করতে করতে ইংরেজি শিখেছিলাম, তাহলে আগে লিখতে হবে আমরা কি শিখেছিলাম, তাহলে হবে উই লার্নড ইংলিশ, শেষে বলতে হবে প্র্যাকটিসিং, এইভাবে।